বুর্জ খলিফার সবচেয়ে উপরের স্টিল পাইপ এটি আপনার কত বড় মনে হচ্ছে? 10 ফুট, 20 ফুট নাকি 50 ফুট? বন্ধুরা, এই ছোট্ট অংশটি 136 মিটার লম্বা এবং এর ওজন 300 টনেরও বেশি। 2008 সালে দুবাইতে এমন কোনো ক্রেনই ছিল না যা এত উচ্চতায় এত ভারী পাইপ তুলতে পারে। তাহলে ইঞ্জিনিয়াররা কিভাবে এই মোটা পাইপটি উপরে নিয়ে গেলেন? এছাড়াও স্টিল পাইপের উপরে যে ডিভাইসটি লাগানো আছে এটি কি কাজ করে, কিভাবে এই ডিভাইস গত 13 বছর ধরে দুবাইকে রক্ষা করছে? প্রথমেই জেনে নেওয়া যাক এর উপরের অংশের কাজ কি। এই স্টিল পাইপের অবশ্য কোনো না কোনো কাজ তো রয়েছে, না হলে তো আর এটি তৈরি করা হতো না। বাস্তবে যদি এটি না থাকতো তাহলে বুর্জ খলিফা হয়তো ধসে পড়ত। বন্ধুরা, এই পাইপটি 4000 টন স্টিল দিয়ে তৈরি এবং এর দৈর্ঘ্য 244 মিটার। আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই স্টিল পাইপের আকারের সমান উচ্চতার বিল্ডিং অনেক দেশেই নেই। যদি এই পাইপ না থাকতো তাহলে আজ বুর্জ খলিফার উচ্চতা 585 মিটার পর্যন্তই সীমাবদ্ধ থাকত। জনসাধারণ এই উচ্চতা পর্যন্ত যেতে পারে, যা 150 তলায় অবস্থিত। এই উচ্চতার উপরে থাকা 150 থেকে 159 তলা পর্যন্ত শুধুমাত্র স্টিল পাইপের মাধ্যমে দাঁড়িয়ে রয়েছে এবং এগুলো বসবাসের উপযোগী নয়, এখানে থাকা বিপজ্জনক। যখন প্রবল বাতাস বইতে থাকে তখন এই অংশটি প্রায় 6 ফুট পর্যন্ত দুলতে পারে। তবে এটি ইঞ্জিনিয়ারিংয়ের ব্যর্থতা নয়, বরং বুর্জ খলিফার বিশেষ বৈশিষ্ট্য। এই কাঠামো 200 কিলোমিটার প্রতি ঘন্টা গতির বাতাস শোষণ করে নিজের অংশকে নিরাপদ রাখে। আমেরিকান ইঞ্জিনিয়ার উইলিয়াম বেকার এই ডিজাইন তৈরি করেন। তার পরিকল্পনা অনুযায়ী এই কাঠামো শুধু বাতাস প্রতিরোধী করে না, বরং বাতাসকে বিভ্রান্তও করে। বুর্জ খলিফার প্রথম 154টি তলা কংক্রিটের বাটওয়াল ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে, আর উপরের ফ্লোরগুলো স্টিলের মাধ্যমে ঠেকানো হয়েছে। যদি স্টিলের এই